হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তো একটা নতুন রেসিপি শেয়ার করব। আমার জন্য অ্যাটলিস্ট এটা নতুন, কারণ আমি প্রথমবার এটা খেয়েছি এবং প্রথমবার এটা ট্রাই করেছি। তো স্বপ্নতে গিয়েছিলাম, কিছু এমনিতে প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল, তো মাছটা অনেক ফ্রেশ দেখে মাছটা নিয়ে আসলাম। এসে ভালো করে কেটে নিচ্ছিলাম। আমি আশা করেছিলাম মাছটাতে সামান্য পরিমাণ হলেও একটু ডিম হবে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই, মাছটাতে একটু ডিম হয় নাই, পুরোটাই ছিল একেবারে ময়লা। ময়লা কি, একেবারে মাটি আর মাটি। মাছটা দেখে কেটে দেখলাম যে বেশ একদম ফ্রেশ, তাজা রক্ত বের হচ্ছিল, মনে হয় ফ্রেশই হবে মাছটা, কারণ খাওয়ার পরে বুঝতে পারলাম টেস্টটা খুবই খুবই ভালো ছিল। তো আমরা ভাই মধ্যবিত্ত মানুষ, রেগুলার আমাদের ইলিশ মাছ কিনে এনে খাওয়াটা আমাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই না। তো যখন একটু মনে হয় যে সাশ্রয়ী হবে, তখনই আমরা চেষ্টা করি একটু কেনার জন্য আর কি। কি খাচ্ছ? আমি ভয়েস দিচ্ছি, পাশে আমার ছেলে বসে খাচ্ছে আর টুকুস টুকুস করে কথা বলছে। মাছটা পরিষ্কার করে নিচ্ছি, দেখি মাছের মধ্যে আসলে অনেকটাই ময়লা। ইদানিং কয়েকটা মাছই কিনেছিলাম, বাট একটার মধ্যে ডিম পাইনি, আশা ছিল ডিম পাবো। তো মাছটা ধুয়ে নিয়েছি, 7টা পিস হলো। তো এটা নিয়ে ভাবছিলাম যে আসলে মাছটাকে কিভাবে কি করব, কারণ আমার হাজব্যান্ড ইলিশ মাছ ভাজা ছাড়া খায় না, বাট আমার কাছে ইলিশ মাছ ভাজা তত একটা পছন্দ না। তো অনেক ভেবেচিন্তে ইলিশ মাছটাকে একটু ভাগযোগ করে নিলাম আর কি। তো ভাবলাম আজকে নতুন কিছু একটা ট্রাই করি, কারণ রিসেন্ট আমি 2 দিন আগে একটা রেসিপি দেখেছি যেটা আমার কাছে খুবই খুবই ইউনিক লেগেছে, ইলিশ মাছের রেসিপি। তো আমি ভাবলাম যে আজকে এটা ট্রাই করব, দেখি আসলে কেমন হয়। তো ভাজার জন্য 3 পিস রেখে বাকি মাথা আর 2 পিস নিলাম, আর লেজটা রাখলাম ভর্তার জন্য। তো যেই রেসিপিটা দেখেছিলাম ওটা নাকি বিক্রমপুরের অনেক বিখ্যাত রেসিপি, ইলিশের পানি খোলা, অবশ্যই অনেকে দেখেছেন বা খেয়েছেনও। সেজন্য মরিচ বাটতে হবে, বাট আমি এখন বাটাবাটি করতে পারবো না, তাই হামানদিস্তায় কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ছিল, এগুলো একটু ছেঁচে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে সরষের তেল আর লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিব। মেখে নিয়েই তারপরে এই মাখা পেঁয়াজ আর মরিচের মধ্যে মাছগুলো দিয়ে মেখে দিব। শেষ করে ফেলেছো? এটা নিয়ে ঝুড়িতে ফেলে আসো। তুমি তো আমার লক্ষ্মী ছেলে, যাও। মাম্মা জি, আচ্ছা দরজা খুলে যাও, কিছু হবে না। ভয়েসের ফাঁকে ফাঁকে ছেলের সাথেও কথা বলছি। এখন এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তা আমি না একটু এই রান্নাটা প্রিপেয়ার করার সময় একটু সন্ধি আনছিলাম, শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে পানি দিয়ে রান্না করলে কি মজা হবে। জি, পিছনে অন্ধকার। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে চুলায় চাপিয়ে ঢেকে দিয়েছি। মনে মনে ভাবছি আসলেই কি লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তরকারি রান্না হলে মজা হবে। এই চিন্তায় অল্প করেই মাছ নিয়েছি। যদি আমার হাজব্যান্ড আসলে কষানো মাছ খেত, তাহলে আমি পুরোটা মাছে রান্না করতাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা বলি, আমার দেবর ইলিশ মাছ খায় না। কথা বলতে না মানা করছি, বকা দেবো কিন্তু কথা বলি। আমার দেবর ইলিশ মাছ খায় না, সে আমাকে একদম মানা করে দিয়েছে আমি যেন তাকে ইলিশ মাছ না দিই। তো এই তো রান্না কিন্তু হয়ে গেছে। আমার যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু ঝোল যখন হয়েছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নিলাম। আর মাছটা হচ্ছে যখন রান্না শেষ হয়েছে, পুরো ঘর একদম সুঘ্রাণে ভরে গেছে। এটার মধ্যে এক্সট্রা কোনো মানে কাঁচামরিচ ধনেপাতা এসব দেওয়ার একদমই ঝামেলা নেই, কারণ এসব দিলে ইলিশের যে অরিজিনাল যে ফ্লেভারটা, এটাই একেবারে চলে যায়। এই যে দেখেন, এদিকে আমার হাজব্যান্ডের জন্য আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি, কারণ সে ওই রকম ইলিশটা মানে কাঁচা কষা যে রান্নাটা হয় এটা সে খায় না। আর আমার দেবর তো ইলিশ মাছই খায় না, ওর কাছে কাটা বাছতে ভালো লাগে না, ইলিশের ঘ্রাণ ভালো লাগে না। ভাবা যায় ইলিশের ঘ্রাণ নাকি ওর কাছে ভালো লাগে না। ও খায় পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ, কাটা বাছার ঝামেলা নাই, এগুলাই খায়। তো আমার হাজব্যান্ডকে আমি আসলে একটু টেস্ট করানোর জন্য আমি ওকে 1 চামচ পরিমাণ একটু নিয়ে গেছিলাম ওকে টেস্ট করানোর জন্য। তো ও বলছে যে না ভালোই হয়েছে, বাট ও খাবে কিনা আমি শিওর ছিলাম না। তো সেহরির সময় আমার ছেলে উঠে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে আসতে আসতে তো আমি বলেছি সবাই খেয়ে ফেলো, আমি পরে গিয়ে খাবো, না হলে আবার আমার ছেলের সাথে একজন থাকতে হবে, না হলে সে আবার উঠে যাবে। একটু বিরক্তই করেছে আজকে সেহরির সময়। তো
তো আমি যখন খেতে বসেছি তখন দেখলাম বাটির মধ্যে অনেকটাই ঝোল কমে গেছে, আমার বোনও তখন খায়নি। তখন ও বললো আমাকে যে আপু ভাইয়া তো ভাজার মাছ দিয়ে এই মাছের তরকারির ঝোল অর্ধেকটা খেয়ে ফেলেছে, মানে তার কাছে এত ভালো লেগেছে ঝোলটা। তো আমি যখন টেস্ট করলাম আলহামদুলিল্লাহ এত মজা, আমার কল্পনার বাহিরে যে আসলে এত মজা হয় এটা, কারণ আমি সচরাচর ইলিশ মাছ ভাজাই খেয়েছিলাম, বাট প্রত্যেক লোকমায় লোকমায় আলহামদুলিল্লাহ এত স্বাদ আর এত শান্তি লাগছিল, আর মাছটাও কি যে স্বাদ, কি সুন্দর গন্ধ, আলহামদুলিল্লাহ। আপনারা ট্রাই করে থাকলে অবশ্যই বলবেন।